আমরা ঘোষণা করেছিলাম 1,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। ওনাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম কোরআনে দিয়েছেন। এই 25 জন নবীদের নাম কোরআনে কেন দেওয়া হলো, কি কারণে দেওয়া হলো, আছে কি তাদের থেকে শিক্ষা, আমরা তাদের জীবন নিয়ে আলোচনা করার ঘোষণা দিয়েছিলাম। তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালামের 5 জেনারেশনের পরে আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালামকে আদ জাতির কাছে প্রেরণ করলেন, যেটি কোরআনুল কারীমের এমন একটি সূরা আল্লাহ দিয়েছেন, সরাসরি ওনার নাম দিয়ে দিয়েছেন। দেখেন, একে তো হলো 25 জন নবীর নাম আছে, ওনাদের মধ্যে আবার 5 জনের নামে আল্লাহ তাআলা সূরাই দিয়ে দিয়েছেন। এর মধ্যে একজন হলো নূহ আলাইহিস সালামের নামে একটা সূরা আছে, এই হুদ আলাইহিস সালামের নামে একটি সূরা আছে, যেটা কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, এই সূরা হুদ। তো আহকাফ এলাকায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন, যেটা হলো একেবারে দক্ষিণাঞ্চল ইয়ামেনের এই জায়গায় হাজারা মাউত, যে এখানে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। তার এলাকার যত মানুষ ছিল, যাদের কাছে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন দাওয়াত দিতে, যাদের কাছে দিন প্রচার করার জন্য পাঠিয়েছেন, এরা হলো এমন যে তারা হলো শাদীদুল বাতশ, অনেক শক্তিশালী মানুষ ছিল। তারা এমন ছিল, তারা ইরমাযাতিল ইমাদ, যেটা কোরআনুল কারীমে আসছে, অনেক উঁচু উঁচু টাওয়ার তারা বানাতো, বিল্ডিং তারা বানাতো। তারা এত শক্তিশালী ছিল, তাদের কাছে অনেক শক্তিফুল বিভিন্ন পরিমাণে পারমাণবিক অস্ত্র তাদের কাছে জমা ছিল। তারা ইচ্ছে করে যে কোনো মানুষের উপরে উপচে পড়ে যেত, যে কোনো জাতির উপরে, যে কোনো মানুষের উপরে আঘাত করত, বিজয় হয়ে যেত, এমন শক্তি সামর্থ্য তাদের ছিল। আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে উঁচু উঁচু লম্বা লম্বা করে বানিয়েছেন, শক্তিশালী করেছেন, সুঠাম দেহের অধিকারী করেছেন। বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তারা তৈরি করত, বড় বড় টাওয়ার তারা বানাতো। এত পরিমাণে তারা কাজ করত। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে শক্তিশালী করেছেন, যেটা আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন যে ইরমাযাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে তাদের মতো এত উঁচু করে শক্তিশালী করে এমন কোন টাওয়ার, বিল্ডিং, স্থাপনা আর কেউ তৈরি করতে পারেনি। সুবহানাল্লাহ। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই পৃথিবীতে এই হুদ আলাইহিস সালামের যেই জাতি ছিল, এদের মতো এত শক্তিশালী আর কেউ ছিল না। তো হুদ আলাইহিস সালাম ছিলেন এমন একজন নবী, এমন একজন প্রফেট, যিনি হলেন 5 জন নবীকে আল্লাহ তাআলা আরব দেশে পাঠিয়েছেন। 5 জন নবীকে, যাদের ভাষা ছিল আরবি, যাদেরকে পাঠানো হয়েছে আরব কান্ট্রিগুলোতে। এর মধ্যে হুদ আলাইহিস সালাম হলেন অন্যতম। এই 5 জনের মধ্যে একজন হলেন হুদ আলাইহিস সালাম, একজন হলো হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, একজন হলো শুআয়ব আলাইহিস সালাম, একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 5 জন প্রফেট, 5 জন নবীকে আল্লাহ তাআলা আরব কান্ট্রিতে পাঠিয়েছেন। বাকি সকল নবীদেরকে এক একজন এক এক দেশে, এক এক জায়গায় ওই জাতির ভাষা অনুযায়ী তাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তারা তাদের জাতির ভাষা দিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। তো এই 5 জন নবী ছিল, যাদের কোয়ালিটি ছিল অন্য নবী রাসূলদের থেকে সম্পূর্ণই ভিন্ন এবং আলাদা। প্রিয় উপস্থিতি, এরা এমন এক জাতি ছিল, যেটা বলেছিলাম যে তারা শুধু শুধু খামোকা একজন মানুষকে দেখেছে, গুলি করে মেরে ফেলেছে। একজন একটা অপরিচিত মানুষ যাচ্ছে, তাকে ধরে 2 টুকরা করে ফেলেছে। মানে তারা এত শক্তিশালী ছিল, এত সমর্থবান ছিল, তারা কোনো মানুষকে মানুষই মনে করতো না। তারা ভিনদেশী কোনো জাতি প্রজাতিকে তারা কোনো গণার মধ্যে ধরতো না, এত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল। এবার হুদ আলাইহিস সালাম তাদের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। তিনি যখন তাদের কাছে দাওয়াত এর কাজ শুরু করলেন, তারা তার কোনো কথাই শুনবার চেষ্টা করলো না। উল্টো হুদ আলাইহিস সালামকে তারা ধমক দিতে লাগলো, তাকে তিরস্কার করতে লাগলো। হুদ আলাইহিস সালাম যতবার চেষ্টা করলেন, তাদেরকে বললেন যে তোমরা আমার কথা শোনো। তারা এমন এক অহংকারী জাতি ছিল, তারা নিজেরাই বলতো যে আমরাই সেরা, আমাদের থেকে সেরা কেউ হতে পারে না, আমরাই সবচেয়ে শক্তিশালী। আমাদের পৃথিবীতে আছে না, আমেরিকা মনে করে আমাদের থেকে শক্তিশালী আর কে আছে, অমুক দেশ তমুক দেশ আমাদের থেকে অর্থশালী আর কে আছে, আমাদের থেকে বড় রাষ্ট্র আর কাদের আছে। এভাবে করে করে শক্তিশালী মনে করে। এরাও ছিল এমন এক নেশন, এমন এক জাতি ছিল, যারা ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদ, তারা জমিনের মধ্যে নিজেদেরকে তাকাব্বুরি করত, অহংকার করত, গর্ব করে চলতো, দম্ভ করে চলতো। তারা কোনো মানুষকে, কোনো জাতিকে, কোনো প্রজাতিকে, কোনো মানুষকে কিছুই মনে করতো না। আল্লাহ তাআলার দাওয়াত বারবার দেওয়া হলো, কিন্তু আল্লাহ তাআলার দাওয়াতও তারা শুনবার চেষ্টা করলো না। এবার হুদ আলাইহিস সালাম তাদেরকে যতবার চেষ্টা করলেন, কোনো কথা যখন তারা শুনলো না, তিনি এবার আল্লাহর কাছে বদদোয়া করে বসলেন যে হে আল্লাহ, তারা যেভাবে এমন এক মাইটি নেশন, এমন এক মাইর দেওয়া মানুষ, এমন এক ধ্বংসস্তূপ মানুষ,
তারা মানুষদেরকে দিনের রাতে সবসময় শুধু মারার কথা বলে, মানুষকে শুধুমাত্র আহত করে চলে, নিজেদেরকে শক্তিশালী মনে করে, অহংকার মনে করে, তাকাব্বুরি করে, গর্ব করে যাচ্ছে। আল্লাহ এই জাতির ধ্বংস করা ছাড়া আর আমি কিছুই দেখি না। বারবার ট্রাই করি, চেষ্টা করে যাচ্ছি, রিট্রাই করে যাচ্ছি, কিন্তু তাদেরকে ফলোয়ার বানাতে পারি না। আমার কোনো কথা তারা শুনে না, আমার কোনো কথায় তারা কর্ণপাত করে না। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে একটু ওয়াজ করে শোনালেন, তুমি কি নূহ আলাইহিস সালামের জীবনী পড়েছো? একটু তার জীবনীটা লক্ষ্য করে দেখো তো কত কষ্ট তিনি করেছেন। তার জীবনে মানুষ এমন করেছে। তো নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, ধ্বংস হয়ে গেল। এবার উনি নিজে হুদ আলাইহিস সালাম এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আমি এখন কি করতে পারি? আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এই বদদুয়া ছাড়া আমি আর কিছুই বলতে পারি না। আল্লাহ বলেন, ঠিক আছে, তাদেরকে তুমি ঘোষণা দিয়ে দাও, আমি খুব অচিরেই তাদেরকে ধ্বংস করে সব ধূলিসাৎ করে শেষ করে ম্লান করে দেব পৃথিবী থেকে। কেন তারা তোমার কথা শোনে না? কেন তোমার ফলোয়ার তারা হয় না? আমি আল্লাহর কথা তারা কেন শোনে না? এবার হুদ আলাইহিস সালাম যখন তার জাতিকে কথাগুলো জানিয়ে দিলেন, যখন তার এই আদ জাতির সকল মানুষদের কাছে এই দাওয়াত পৌঁছে দিলেন, তারা বলল, ঠিক আছে, যদি তুমি এত বেশি পারো তাহলে ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি আসলে নবী হয়ে থাকো, আসলে সত্যবাদী হয়ে থাকো, তাহলে আনো তো। তুমি যে গজবের কথা কাও, আযাবের কথা কাও, তাহলে ঠিক আছে, আনো, আমাদেরকে ধ্বংস করে দিতে বলো। এবার হযরতে হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, এই যে আযাবের কথা বলছি সেটা নিয়ে হাসি ঠাট্টা করে, কি করবো আর আমি? এবার আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে। এবার আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামকে সতর্ক করেন, বললেন যে আমি তোমার জাতিকে ধ্বংস করবো ভিন্ন একটা সিস্টেমে। সেই সিস্টেমটা কি? এটা হলো ঠান্ডা দেব, ঠান্ডা, প্রকট ঠান্ডা হবে, এত পরিমাণে ঠান্ডা বয়ে যাবে, সব বরফ হয়ে যাবে, এরা ঠান্ডায় থাকতে পারবে না, কাঁপতে 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 এরা মারা যাবে। এই হুদ আলাইহিস সালামের এই নেশনকে, জাতিকে আল্লাহ তাআলা প্রবল শৈত্য প্রবাহ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। যখন শীত শুরু হলো, বাতাস শুরু হলো, এবার এরা বলে, ঠিক আছে, তো ভালো কথা, বাতাস কি হবে? আমাদের বাতাসই তো দরকার। আমাদের উত্তপ্ত ছিল, গরম ছিল, মরু এলাকা, আমাদের কষ্ট হতো, এখন তো চমৎকার বাতাস শুরু হলো। কিছুক্ষণ পর দেখা গেল বাতাস হতে 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 ঠান্ডা পড়তে পড়তে শীত হতে হতে শীতের তারা মানে বস্ত্র পরিধান করলো, এরপরে কম্বলের মধ্যে গিয়ে প্রবেশ করলো, দেখলো তারপরে আর কাজ হচ্ছে না। আমাদের এমন কিছু শীত এই বছরে পড়েছিল, যতটুকু আমার মনে পড়ে, এত বেশি পরিমাণে শীত পড়েছিল, আমরা বলতে বাধ্য হয়েছি যে এমন শীত আর কখনো পড়ে নাই। এত প্রবল শীত এবছরে আমাদের জন্য ছিল। বন্ধুগণ আমার, তো এই হুদ আলাইহিস সালামের এই নেশন যখন তার কথা শুনলো না, তিনি যখন গজবের কথা বললেন, আল্লাহ তাআলা আযাব দিয়ে এমন ঠান্ডা হলো, এরা সব একে একে করে মরতে শুরু করলো। নির্ধারিত একটি সময় ছিল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এই শৈত্য প্রবাহটা 7 রাত 8 দিন পর্যন্ত দীর্ঘায়িত হলো। কতদিন? 8 দিন 7 রাত দীর্ঘায়িত হলো। সকাল থেকে শুরু হলো, এভাবে করে করে 8 দিন এবং 7 রাত অতিবাহিত হলো। এই ফাঁকে আল্লাহ তাআলা যাদেরকে, হুদ আলাইহিস সালামের ফলোয়ার যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, মুরিদান যারা ছিলেন, তার কথা যারা শুনেছেন, বিশ্বাস স্থাপন যারা করেছেন, এদের কজনকে বাকি রেখে বাকি পুরো নেশনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন প্রবল ঠান্ডা শৈত্য প্রবাহের মধ্য দিয়ে। প্রিয় উপস্থিতি, তো দেখা গেল তারা সবাই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যেতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা একেবারে শেষের দিকে চলে যাচ্ছি। হুদ আলাইহিস সালামের জীবনী থেকে আমরা 2-3টা শিক্ষা নিয়ে আমাদের কথা শেষ করব। একটি হলো নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিসের? নেয়ামতের। কেমন নেয়ামত? এই হুদ আলাইহিস সালামকে যেই আদ জাতির কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আল্লাহ বলছেন ইরমা যাতিল ইমাদ, এদেরকে আল্লাহ তাআলা উঁচু উঁচু টাওয়ার, বিল্ডিং, ভবন, স্থাপনা, তাদের শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু এরা আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, আল্লাহর কথা না মেনে উল্টো তারা আল্লাহ তাআলার বিরোধিতা আচরণ শুরু করলো, নবীর বিরুদ্ধে কথা শুরু করলো, অন্য মানুষদেরকে ধরে ধরে মেরে ফেলা শুরু করলো, হত্যা শুরু করলো। আল্লাহ বলছেন এরা শুকরিয়া জ্ঞাপন না করে উল্টো যখন শুরু করলো, আমি এদেরকে আর পৃথিবীর জমিনে রাখিনি। তাহলে 1 নম্বর শিক্ষা হলো নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর কাজ হলো, আল্লাহ যদি আপনাকে আমাকে কোনো কিছু দিয়ে আমাকে অহংকিত করেন, আমাকে বড় করেন, আমাকে বন্ডাঢ্য করেন, তাহলে এটা নিয়ে অহংকার করা যাবে না, গর্ব করা যাবে না যে আমি অমুক জায়গার খতিব, আমি এই সেই অধিকারী, আমি অমুক মসজিদের সভাপতি সেক্রেটারি, আমার এই সেই, আমি অমুক জায়গার চেয়ারম্যান মেম্বার, আমি অমুক ক্ষমতার অধিকারী, আমার এত বিশাল বিল্ডিং, আমার এমন টাকা পয়সা, এমন কোনো কথা বলে নিজের মধ্যে অহংকার কোনো কিছু আনা যাবে না। অহংকার হলো পতনের মূল একটি বিষয়। অতএব আমাদেরকে যাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন, আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকরিয়া জ্ঞাপন করা।